আরে একটু লুকিং গ্লাসে দেখো, একটু লুকিং গ্লাসে দেখো, থুতু থুতু ফেলার আগে করতে চাইছো। এই যে ধাক্কাটা মারলে তারপরে থুতু ফেলছো, সেখানে আমার গাড়ির পেছনেই পড়ছিল। কানে হেডফোনটা খুলে লুকিং গ্লাসটা একটু দেখো, কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রতিদিনের মতো পেট্রোল পাম্প থেকে আজকে জার্নিটা শুরু হয়নি, তো আজকে একটু লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হাওড়ার দিকে। তো কলকাতাতে থাকো তো মোটামুটি সুপার বাইক লাভার জয়েস বাইক পয়েন্টকে তো সবাই চেনো। সেই জয়েস বাইক পয়েন্টের পাশেই একটা স্পেশাল বাইক ডেলিভারি আছে। তো শুভনীল দত্ত বলে তোমরা কলকাতাতে জানো যে ফেমাস ইউটিউবার আছে, তো শুভনীল দারই বাইকটা আজকে রিভিল হতে চলেছে, একটা স্পেশাল বাইক। তো সেটা ডেলিভারির জন্য যাচ্ছি অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে, তো 3টের সময় টাইম ছিল, এখন এমনি ঘড়িতে পড়ি 3টে বাজে, এখন অনেকটা রাস্তা। তো যাই, অসুবিধা নেই, আস্তে আস্তে যাই। বাইক তো তোমাদেরকে আমি দেখাবোই, তো যদি চান্স পাই তো শুভনীলদার সাথে একটু কথা বলবো। তো চলো একসাথে থাকো, দেরি না করে আমরা একটু তাড়াতাড়ি বাইকটা চালিয়ে জয়েস বাইক প্রিন্টের দিকে এগিয়ে যাই। চলো। বাইক নিয়ে তো যাতায়াত আমি সব জায়গায় করি, বাট রাস্তাঘাট আমার না ঘন্টাও মনে থাকে না। তো একটু পরে ওই জন্য ম্যাপটা আমি লাগিয়ে দেবো। তো ব্রিজ ক্রস করে লেফট মেরে সোজাই রাস্তাই আছে। তো চলো, যেতে যেতে আরো কথা হচ্ছে। এনজয় করো তোমরা জার্নিটা। এটা কিন্তু আমাদের বাইকারদের একটা খুব পছন্দের জায়গা। তো যাদের যাদের ভালো লাগে কমেন্টে লিখো, এই জায়গাটা এত সুন্দর লাগে, জাস্ট দেখো। এখান থেকে লেফট, এবার আমাকে ম্যাপটা না লাগিয়ে নিতে হবে, কারণ এরপরের রাস্তা আমি কিছুই চিনি না। তো বন্ধুরা, ম্যাপ অনুযায়ী লেফট দিয়ে আমি দেখলাম ওদিক থেকে ভেতরের রাস্তায় অনেকটা ঘুরতে হচ্ছে। তো ম্যাপে যখন দেখলাম তো হাইওয়ে দিয়ে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, তো আমরা স্ট্রেট হাইওয়ে রোডটাই নেব। 3:20 তো বেজেই গেল, এখনো আধা ঘন্টা রাস্তা বাকি। বললাম তো বাইক ডেলিভারি নিয়ে চলে যাবে যতক্ষণ আমি পৌঁছাবো। লাস্ট এই রোডে এসেছিলাম হচ্ছে দীঘা যাওয়ার সময়, কারণ এই রোডটা সোজা গিয়ে তোমার সেই কোলাঘাটের দিকেই চলে যাচ্ছে। তো খুব সুন্দর রোড, এটা হেভি ফিলিংস আসছে। পুলিশ দেখে না কেমন, যাই হোক আমার বাইকের যদি সবকিছু ঠিকও থাকে কেমন একটা যেন লাগে। এইটা দাঁড় করি আবার কিছু একটা দেখিয়ে ফাইন নিয়ে নেবে। তো জানি না, পুলিশ সামনে এরকম হাত দেখালে পারি কেমন একটা ধুক 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 করে, যে আবার কি ফল্ট হলো আমার। অদ্ভুত একটা ওরা। কি করতে চাইছে সবাই বুঝতেও পারছি না। My God.
দেখানোর পর सबका एक ही मोटो है कि आज अपना जो इंडिया का पहला न्यू H2 मतलब जो ब्रांड न्यू H2 2024 मॉडल उसका डिलीवरी है एंड सबको एक चीज तो मैं पहले ब्लॉग में दिखा चुका हूँ कि दिस इज समथिंग एल्स भाई अभी तक ये हम लोग इंडिया में तो है नहीं एंड उसके लिए मेरा कुछ शब्द अपना जॉय भैया को बुलाऊंगा कि भैया थोड़ा बाइक का एक्सप्लेन करे क्योंकि भैया के बिना ये होता नहीं मतलब कावासाकी बोल रहा है H2 डिसकंटिन्यू हो गया है तो ये कैसे नया आ गया तो ब्लॉग में तो भाई बता दिया था जो कैसे ये गाड़ी नया आया है तो और अभी जब बॉक्स खुलेगा सबको पता चल जाएगा ये नया है पुराना है क्या सेकेंड हैंड है क्या है हाँ 2024 मॉडल है क्योंकि इंपोर्ट हुआ था करीबन 7 महीना पहले तो आया दिसंबर महीने में तो 2024 है ये 2025 है रजिस्टर्ड 2025 होगा मगर 2024 का बाइक है इंडिया में फर्स्ट है अभी तक इंडिया में 2019 के बाद से H2 नहीं आया था भैया एक बार और बोलिए क्या इंडिया में फर्स्ट ऑन एंड ओनली और फर्स्ट अभी तक तो सेकंड भी नहीं आया है तो वन एंड ओनली भी उसी कारण है और फर्स्ट तो है ही H2 সেই সকালবেলা এসেছি মোটামুটি সন্ধ্যা হয়ে গেল এখন তো ম্যাপ লাগিয়ে নিয়েছি এখন বাড়ির দিকে বেরিয়ে যাব তো এখন বাড়ির রাস্তা আর তোমাদের নতুন কিছু দেখানোর নেই তো ভিডিওটা এখানে এন্ড করছি যদি বাইক তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা সবাইকে কি টাইপের লোকজন থাকে এখানে আরে একটু লুকিং গ্লাসও দেখো থুতু ফেলার আগে একটু লুকিং গ্লাসও দেখো ধাক্কা মারছো থুতু ফেলছো কি করতে চাইছো এই যে ধাক্কাটা মারলে তারপরে থুতু ফেলছো সেখানে আমার গাড়ির পেছনেই পড়ছিল তো একটু লুকিং গ্লাসটাও দেখো কানে হেডফোনটা খুলে লুকিং গ্লাসটাও একটু দেখো কাজে লাগবে
কি টাইপের লোকজন ভাই, গালাগালি দেবো, কিভাবে গালাগালি দেবো ওদেরকে? কোনো লাভ আছে? নিজের মুখ নষ্ট।